তো আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডিতে একটা ইম্পর্টেন্ট টপিক আছে জিকের মধ্যে, যেটা হচ্ছে ভারতের স্পোর্টস নিয়ে বা ইন্ডিয়ান স্পোর্টস নিয়ে কিছু তথ্য আমাদের জানতে হবে, যেটা আমি তোমাদেরকে এখন করাবো। খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু তথ্য কালেক্ট করে নেবো, ঠিক আছে? যেটা আমাদের আপকামিং এক্সাম, যেটা হচ্ছে রবিবারের দিন হবে বা 8 তারিখ 8 মার্চে হবে, সেটাতে কাজে লাগবে। চলো তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা একটু সূচিপত্র দেখে নিই আমরা কি কি পড়বো। আমরা প্রথম পড়বো খেলো ইন্ডিয়া ইউথ গেমের সম্বন্ধে কিছু ফ্যাক্ট, যা মানে কে কি জিতেছে সেই ব্যাপারে পড়বো। তারপর হচ্ছে বিশ্বমঞ্চে দপট, মানে ক্রিকেটে, ব্যাডমিন্টনে, অ্যাথলেটিক্সে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কি কি ভিক্টরি হয়েছে, ঠিক আছে? তারপর ভবিষ্যতে রূপরেখা, কেন্দ্রীয় বাজেট, মানে বাজেটে কত কি ডিসাইড করা হয়েছে, কি খেলার মধ্যে কত টাকা খরচ করবে না করবে সেই ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে? তো চলো, তো প্রথম টপিকে আমরা স্টার্ট করছি। তো এখানে কি আছে, সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025। খেলো ইন্ডিয়া ইউথ গেমসটা কি, এটা হচ্ছে ভারতের মধ্যেই হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভারতেরই গেম একটা। তো সময়কাল 4 মে থেকে 15 মে অবধি 2025-এ হয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম এটাকে কে হোস্ট করলো? বিহার, ঠিক আছে? প্রথমবার হচ্ছে বিহার করলো, এটা একটা ইম্পর্টেন্ট, কি ফার্স্ট টাইম কে করলো সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমটাকে, তাহলে কে করলো? বিহার, ঠিক আছে? নেক্সট, অংশগ্রহণকারী কি আছে? 10,000 প্লাস অ্যাথলেট, 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে টোটাল 10,000-এরও উপরে অ্যাথলেটিক্স এখানে জয়েন হয়েছিল, ঠিক আছে, এই খেলায়। তাহলে 28টি ডিসিপ্লিন, মানে 28টা টোটাল কটা খেলা হয়েছিল? 28 রকমের খেলা হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে গেমসের মানচিত্র কোনটা কোথায় আছে। তো কোথায় কোথায় খেলা হয়েছে? পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর, বেগুসরাই, এই 5টা জায়গাতে খেলা হয়েছে, ঠিক আছে? শুটিং, জিমন্যাস্টিক এবং ট্র্যাক সাইক্লিং অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। এই 3টা খেলা কোথায় হয়? নিউ দিল্লিতে হয়, ঠিক আছে? তো এটা ম্যাপ থেকে বুঝতে পারছো, এটা বিহারেরই ম্যাপ আছে। নেক্সট, তো এখানে কি আছে? 2025 গেমসের সেরা ঝলক, কি আছে? হ্যাট্রিক চ্যাম্পিয়ন, কে পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছে? মহারাষ্ট্র টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন মুকুট জিতেছে। রেকর্ড 158টি পদক, মানে এখানে খেলো ইন্ডিয়াতে কে বেশিরভাগ পরপর 3বার কে জিতলো? মহারাষ্ট্র জিতেছে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আর কটা পদক জিতেছে? 158টা। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতেই পারে। তাহলে নিউ কে হচ্ছে, নিউ কি অ্যাড হয়েছে এই খেলার মধ্যে? এই প্রথম ই স্পোর্টস প্রদর্শনী বিভাগে এবং সেপাক টাকরো মূল তালিকায় যুক্ত হয়। তাহলে এই দুরকম, একটা ই স্পোর্টস আর একটা সেপাক টাকরো, এই দুটো খেলা নিউ অ্যাড হয়, ঠিক আছে, এই লিস্টের মধ্যে। নেক্সট, তাহলে ডিডি স্পোর্টস এবং প্রসার ভারতী ইউটিউব চ্যানেল সরাসরি সম্প্রচারিত, মানে এই চ্যানেলগুলোতেই ডিডি স্পোর্টস হচ্ছে এটা টিভিতে, আর ইউটিউবে কি হচ্ছে? প্রসার ভারতী ইউটিউব চ্যানেলে এই জিনিসটা টেলিকাস্ট হয়েছিল, ঠিক আছে? চলো, তাহলে নেক্সট অধ্যায় 2 কি আছে? ক্রিকেটের ময়দানে ইতিহাস ও অঙ্ক। তাহলে উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে ইম্পর্টেন্ট, খেলার জন্য আমাকে তথ্য দিতেই হবে, তাই বলে আমি তোমাদেরকে জানাচ্ছি। তো ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপটি ছিল মহিলাদের ক্রিকেটের জন্য একটি বিশাল লাভ। মোট পুরস্কার মূল্য 13.88 মিলিয়ন ডলার, সর্বকালের রেকর্ড, মানে সবচেয়ে হাইয়েস্ট এখানে এই উইনিং প্রাইজটা ছিল। নেক্সট কি আছে? মূল ভেন্যু কোথায়? গুয়াহাটি ও ইন্দোর, এই দুটো জায়গায় মেন ভেন্যু ছিল। নেক্সট কি হচ্ছে? লরা উলভার্ট কি হচ্ছে? প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে 7,000 আন্তর্জাতিক রান এবং ফাইনালে 100 রান করা প্রথম অধিনায়ক। তাহলে বুঝতেই পারছো, লরা উলভার্ট। নেক্সট কি আছে? মারিজান ক্যাপ কি হচ্ছে? ঝুলন গোস্বামী রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী। তারা সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে? ম্যারিজান কাপ। নেক্সট হচ্ছে সোফি ডিভাইন, এ কী করেছে? নিউজিল্যান্ডের হয়ে 4,000 ওয়ানডে রান এবং আবেগময় 300তম ম্যাচ। তাহলে 300টা ম্যাচ খেলেছে আর প্লাস কত রান করেছে? 4,000টা রান করেছে। নেক্সট, তাহলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতে প্রথম উইমেন্স ওয়ার্ল্ড কাপ জয় করলো, ঠিক আছে? ভারত জয় করলো। নেক্সট কি হচ্ছে? এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারের ব্যাপারে পড়ে নিই। তো দীপ্তি শর্মা কি হচ্ছে? টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং 4,000 আন্তর্জাতিক রান পূর্ণ করে, ঠিক আছে? নেক্সট কি আছে? রিচা ঘোষ বল খেলার নিরিখে দ্রুততম ভারতীয় হিসেবে 1,000 ওয়ানডে রান করে, ঠিক আছে? নেক্সট, সেফ আলি ও দীপ্তির অলরাউন্ড মাস্টার ক্লাসেই চূড়ান্ত সাফল্য এনেছে। তাহলে শেফ আলি বর্মা আর দীপ্তি শর্মা অলরাউন্ডার, এদের খেলার জন্যই হচ্ছে ভারত সেই সাফল্যটা পেয়েছে, এটাই বলতে চেয়েছি। নেক্সট, তো এখানে কি হচ্ছে? ডাব্লিউটিসি ফাইনাল 2025, ভারত কেন বাদ পড়লো? তাহলে ডাব্লিউটিসি গেমের মধ্যে ইন্ডিয়া কেন বাদ পড়েছে? এখানে দক্ষিণ আফ্রিকা কটা জিতেছে? 8টা জিতেছে, ঠিক আছে? কারণ এখানে ভিক্টরির দ্বারা এখানে সিলেক্ট হচ্ছে না, এখানে কি হচ্ছে? যে পয়েন্টস পার্সেন্টেজের দ্বারা এখানে ডিসাইড করা হয় কি কে আগে যাবে না যাবে। তো সেই দিক দিয়ে দেখলে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি পয়েন্ট ছিল 69.44%, তাই জন্য সে হচ্ছে প্রথম স্থান দখল করেছে। আর নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ার পিসিডি ছিল কত? 67.54%, যার জন্য এ দ্বিতীয় স্থান হয়েছে, ঠিক আছে? তাই ফাইনালে 11 জন
লর্ডস খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাহলে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে ফাইনাল খেলা হয়েছে WTC। তাহলে এবার কি হচ্ছে নিউ ক্রিকেট ছাড়া অন্যান্য সাফল্য কি আছে? ব্যাডমিন্টনের ক্ষেত্রে কি আছে? কিদাম্বি শ্রীকান্ত মালয়েশিয়ায় মাস্টার সুপার 500-তে রানার্স আপ হয়ে দারুণ প্রত্যাবর্তন করে। কি আছে? কিদাম্বি শ্রীকান্ত। আসতেই পারে আয়ুষ শেট্টি, 20 বছর বয়সে ইউএসএ ওপেন সুপার 300 জয় 2023-এর পর দেশের বাইরে প্রথম পুরুষ সিঙ্গলস খেতাব জেতে। ঠিক আছে, আয়ুষ শেট্টি ইম্পর্টেন্ট। নেক্সট, সুমিত আন্টিল, প্যারা অ্যাথলেটিক্সে বছর জুড়ে একের পর এক রেকর্ড। কে করছে? সুমিত আন্টিল। অনিমেষ কুজুর কি করছে? ভারতের দ্রুততম মানব, 100 মিটার জাতীয় রেকর্ড এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন। অনিমেষ কুজুর। তা এগুলো আমি খুব লিমিটেড ইনফরমেশন দিচ্ছি, বাট এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, এক্সামের জন্য আসতেই পারে, মানে একটু ঘুরিয়ে কোশ্চেন করলে এগুলো দিয়ে দিতে পারে, তো তোমাদের জেনে রাখার দরকার। নেক্সট, তাহলে দেশীয় খেলার বিশ্বজয় কি আছে? খো খো বিশ্বকাপ 2025-এ কি হচ্ছে? ভারত পুরুষ এবং মহিলা উভয় বিভাগে খো খো বিশ্বকাপ জয় করে দেশীয় খেলাকে আন্তর্জাতিক স্তরে নতুন পরিচিতি দিয়েছে। এটি শুধুমাত্র একটি জয় নয়, আমাদের শেকড়ের উদযাপন। নেক্সট, তাহলে অধ্যায় ভবিষ্যতের রূপরেখা, মানে কি প্ল্যান করা হয়েছে, কি বাজেট করা হয়েছে, কত টাকা স্পোর্টসের পেছনে খরচ করবে সরকার, সেই ব্যাপারে আমরা একটু জেনে নেব। তাহলে টোটাল কত টাকা ডিসাইড করা হয়েছে? 4,479.8 কোটি টাকা। এই টাকাটা ডিসাইড করা হয়েছে খেলার পেছনে খরচা করবে। যুব ও ক্রীড়া মন্ত্রকের জন্য সর্বকালের সর্বোচ্চ বরাদ্দ। নেক্সট, আগামী এক দশকে ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্য। 2026-27 সালের জন্য শুধুমাত্র খেলো ইন্ডিয়া বরাদ্দ 924.35 কোটি বা 35 কোটি। তাহলে এইটা কি হচ্ছে? এই টাকাটা শুধুমাত্র খেলো ইন্ডিয়া ইউথ গেমের জন্যই বরাদ্দ হয়েছে। বাকি টোটাল কত হচ্ছে আমরা দেখলাম? 4,479 কোটি টাকা। তাহলে অর্থনৈতিক বাজেটের 3টি মূল কর্তব্য কি হচ্ছে? বাজেটের 3টা কর্তব্য কি হয়? অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধি, জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও শক্তিশালী অংশীদারিত্ব। নেক্সট কি হচ্ছে? সকলের জন্য সম্পদ ও সুযোগের সমতা নিশ্চিত করা। এই 3টি কাজ করতে হবে যাতে কেউ কোনো রকমভাবে পিছিয়ে না থাকে, সবাইকে সেমভাবে সবার পিছনে টাইম দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, সব রকম। মেক ইন ইন্ডিয়া এবং ক্রীড়া সরঞ্জাম, 500 কোটির বিশেষ উদ্যোগ, দেশীয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনের প্রসার, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, বিশ্বব্যাপী সাপ্লাই চেনে ভারতকে একটি বড় হাব হিসেবে প্রতিষ্ঠা করা, গবেষণার মাধ্যমে উদ্ভাবন ও শাস্ত্রীয় ক্রীড়া সরঞ্জাম তৈরি। কত টাকা হয়েছে? 500 কোটি টাকা। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 500 কোটি টাকা, এটা জেনে রাখবে। নেক্সট, মাই ভারত বাজেট কোয়েস্ট 2026, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়ার উদ্যোগে এই বাজেটটি সরাসরি যুব সমাজের ধারণা এবং আকাঙ্ক্ষা থেকে অনুপ্রাণিত। লক্ষ্য কী হচ্ছে? যারা এই ক্রীড়া ইকোসিস্টেম তৈরি করবে এবং এর সুবিধা পাবে, তিনি নির্ধারণে তাদের সরাসরি যুক্ত করা। ঠিক আছে, মানে ইউথকে এই কিছু ডিসিশনের জন্য ইনক্লুড করা হচ্ছে, এটার মেন লক্ষ্য। নেক্সট, উপসংহার সম্ভাবনা থেকে পড়ি। 2025 সাল প্রমাণ করেছে যে ভারতের ক্রীড়া প্রতিভা আর শুধুমাত্র একটি বা দুটি খেলার উপর নির্ভরশীল নয়। খেলো ইন্ডিয়া গেমসের তৃণমূলের মঞ্চ থেকে শুরু করে বিশ্বকাপের চূড়ান্ত জয় এবং 2026 সালের দূরদর্শী বাজেট, সব মিলিয়ে ভারত এখন বিশ্বজুড়ে ক্রীড়া মঞ্চে একটি উদয়মান পরাশক্তি। তো এখানে আমরা আমাদের আজকের এই ছোট্ট ক্লাসটা কমপ্লিট করলাম। আর প্রত্যেককে বেস্ট অফ লাক নেক্সট এক্সামের জন্য, কারণ এই এক্সামের যা কন্ডিশন, ভালো স্কোর করতেই হবে, নাহলে কোনো উপায় নেই। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস।